আজকে শাবান মাসের 23 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো, নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি, তাওবার দোয়াটি নবীজি পাঠ করেছিল, সেই তাওবার দোয়াটি যদি আপনি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন সত্য গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে বৃহস্পতিবারে অজু ছাড়াও আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, নাটক, ফেসবুক, টিকটক, আপনি কত গুনাহের দিকে তাকিয়েছেন। জীবনের সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ একেবারে আজকে বৃহস্পতিবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আপনার এই চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত নাজায়েজ কথা, গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আজকে বৃহস্পতিবারেই আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর মুখের থাকবে না। এমন কি আপনার এই মন দিয়ে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা, ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ আজকে মুছে দিবে। আপনি মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অনেকেই এমনটা আছেন, খুব বেশি অভাবের মধ্যে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আপনারা যদি মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, যেই দোয়া পড়লে আল্লাহ ধন সম্পদ দেয়, বড় লোক বানায়, ওই দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আশাকে সহজ করে দিবে। আল্লাহু আকবার। আপনি ধনী হয়ে যাবেন।
এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আচ্ছা, এমন কোন দোয়া আছে হুজুর যেই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করবে? অবশ্যই। আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ আপনার দোয়াকে আজকে বৃহস্পতিবারে কবুল করবে, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটি পড়তে দেখেছিলেন। নবীজি দূর থেকে অন্যান্য সাহাবাইদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী দোয়ার মাধ্যমে একটি দোয়া পড়েছে, এই দোয়া পড়লে আল্লাহর কসম আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাইবে। এটার নামই হচ্ছে ইসমে আজম, আল্লাহু আকবার। তাহলে সেই ইসমে আজমটাও আমরা পাঠ করব, তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে হাত উঠাবো, আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়বেন। কতই না ভাগ্যবান আমার ওই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো করতে পারেন, আর আল্লাহ আপনাদেরকে প্রতিদিন নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার, খুবই দামি একটি দিন, ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দামি একটি দিন। সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন আল্লাহর সামনে দুনিয়ার সকল মুমিন মুসলমানদের আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহ সবার আমল নামাটা বৃহস্পতিবার এবং সোমবারে দেখে। এই জন্য আমি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখি, বৃহস্পতিবার এবং সোমবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি আল্লাহর জন্য রোজা আছি, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুধু তাই নয়, বৃহস্পতিবারে আল্লাহর আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, বেগুনা মাসুম হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। সর্বপ্রথম আপনি একটি কথা বলবেন, তারপরে দোয়াটি পাঠ করবেন, আর এটাকেই বলে তাওবাতুন নাসুহা। এই কথাটা, কোন কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করবেন শুনুন। আপনি মন থেকে বলুন, সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহর কাছে আপনি লজ্জিত হন। এখন লজ্জিত হয়ে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, তারপরে দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ,
জীবনে আমরা যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ি। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার এই দরুদ শরীফটা পড়ুন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে পড়ুন। 7 বার পড়লে 70টা রহমত, 70টা নেকি লিখে দেওয়া হবে, 70টা গুনাহ মাফ হবে। নবীজির রওজায় আপনার দুরুদরা পৌঁছে যাবে। আবারও পড়ুন 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি এক্ষুনি পাঠ করবেন। নবীজির জীবনের সর্বশেষ তিনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় নবীজি দোয়াটি পাঠ করেছিলেন বারবার। এই দোয়াটির অনেক পাওয়ার, অনেক শক্তি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না, অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে, অভাব দূর হয় না, ঋণগ্রস্ত আছেন, পরিশোধ করতে পারছেন না,
চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে, ঋণকে পরিশোধ করে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা মনের আশা পূরণের দোয়াটা পাঠ করব, মুনাজাত করব। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন মনের আশা যাদের পূরণ হয় না, দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি বলতে পেরেছেন। এখন দুরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে রহমতের দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে মুনাজাত করুন, দোয়া করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার, আসমানের রহমতের দরজা তুমি খুলে দিয়েছ। ও আল্লাহ, আজকে বৃহস্পতিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা যারাই করেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের কাজে যাব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে, বন্ধু বান্ধব সহ যারা যারা চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ টাকা নাই পয়সা নাই সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাবকে দূর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ যারা ইনকাম করে কাজকর্ম করে তাদের স্বাস্থ্যকে সবসময় ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। আয় আল্লাহ হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকটা ঘর বাড়িতে রহমত বরকত দান করো। আল্লাহ আমাদের ছেলে সন্তান আয় আল্লাহ নায়নাত কর, মা বাবা আল্লাহ হাজবেন্ড মহিলা মা বোনদের আয় আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তোমার রহমতে ভালো রাখো। আল্লাহ যার মনে যে স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে নিও, সবাইকে সুস্থতার সুন্দর সুখময় জীবন দান করো। আজকে বৃহস্পতিবারে বাংলাদেশে আয় আল্লাহ জাতীয় সংসদে নির্বাচনের আয় আল্লাহ ভোট হচ্ছে, আল্লাহ সঠিকভাবে ভোট দিয়ে যাতে যোগ্য প্রার্থীকে আল্লাহ পাশ করাতে পারে এবং দেশটা যাতে কোরআন দিয়ে চলে, ইসলাম মতো চলে, আল্লাহ ওইরকম ভাবে তুমি সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখো, কঠিন বিপদ থেকে রোগ থেকে হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।